জয় গুরু। আমরা দীক্ষা নেওয়ার সময় কত কথা বলি, মায়ের কাছে বলা হয়নি, বাবার কাছে বলা হয়নি, আমার দিদির কাছে বলে আছি। সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কীভাবে বলল সুন্দরভাবে বুঝিয়ে। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করল, আমার দীক্ষা নিতে ইচ্ছা করে, কিন্তু মার অনুমতি তো গ্রহণ করিনি, এখন কি করব? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাকে দিয়ে সব, তার আরাধনায় কারোর অনুমতি লাগে না, কারণ তার মধ্যে সবার মঙ্গল নিহিত। তবে স্ত্রী দীক্ষা নিতে গেলে স্বামীর সম্মতি থাকলে ভালো হয়, কিন্তু কারোর যদি তীব্র টান থাকে এবং সে যদি ভগবানের পথে এগিয়ে চলে, তাহলে গড়াই স্বামীর সম্মতিও সায় না থাকলেও পরে স্বামীর কাবেজ হয়ে যায়। মীরাবাই এর কথা ভেবে দেখো না কেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যার উপর মানুষের ভালোবাসা থাকে, সব প্রবৃত্তি দিয়ে সে তাকে সেবা করতে চায়। যার যেমন নেশা তার তেমন দেশা। বোস মা, প্রবৃত্তি গুণই আমাদের কষ্ট দেয় কেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভালো জিনিসের নেশা না থাকলে মানুষ প্রবৃত্তি গুণকে রায় দেয়। সৎ নেশা না থাকলে মানুষ খারাপের দিকে ঝোঁকে। মানুষ চুপ করে বসে থাকতে পারে না, তাই ছেলেবেলা থেকে বাপ মার তাই কলা লাগে, যাতে ছেলেমেয়ের ভালো দিকে অনুরাগ যায়, আর তারা যা কিছু করে তা যেন সেও কারোর মুখে হাসি ফোটানোর জন্য করে। ব্যক্তিগত অর্থ, মান, যশ ইত্যাদি যদি কারোর কাম্য হয়, তাহলে সে কিন্তু পট করে প্রবৃত্তির পাল্লায় পড়ে যায়। বন্দে পুরুষোত্তম।